নমস্কার, আশার আলোয় আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে ভাবলাম ছাদ থেকে ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখছেন, এটা আমাদের ছাদ। ছাদ থেকে যেদিকেই তাকাবেন সেদিকেই গাছপালা। আর এই যে দেখছেন, একটি মাটির ভাঁড়ে করে জল রেখে দিয়েছি, যাতে পাখিরা এই গরমের দিনে এসে একটু জল খেতে পারে। আমাদের এখানে পাখি ছাদে সবসময় দেখা যায়। আজকে ওর বাবা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। ভাবলাম একটু আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাই, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যে আমি বাড়িতে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাই। চলুন তাহলে শুরু করা যাক। এই যে মাছগুলো ওর বাবা নিয়ে এসেছে বাজার থেকে, এগুলোকে কেটে বেছে ধুয়ে তারপর দেখাচ্ছি। এই যে আমার মাছ বেছে ধোয়া হয়ে গেছে। এবার এতে কিছুটা নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব জলটা ঝরার জন্য। চিংড়ি মাছের জলটা অনেকক্ষণই ঝরে গেছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেল আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার চলুন তরকারিটা শুরু করা যাক। এই চিংড়ি মাছের মালাইকারিটা বানানোর জন্য আমি যে মশলাগুলো নিয়ে নিয়েছি খুবই সাধারণ মশলা, ঘরোয়া মশলা। একটা গোটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর কিছু গুঁড়ো মশলা যেমন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি, যেগুলো সাধারণত সব রান্নাতেই প্রায় লাগে। আর নিয়েছি একটু আদা রসুন বাটা, অল্প একটু চিনি আর নারকেলের দুধ। নারকেলের দুধটা আমি বের করে একটি বাটিতে নিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসে আমার কড়াটা বসিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসটাকে আমি জ্বালিয়ে দেব কড়াটা তাতার জন্য। কিছুক্ষণ পর যখন কড়াটা ঠিক তেতে যাবে, আমি ওতে কিছুটা সর্ষের তেল দিয়ে নেব। আমাদের ঘরোয়া রান্নায় আমি সবসময় সর্ষের তেলটাই ব্যবহার করি, তো একটু সামান্য বেশি পরিমাণই দেব তেলটা। এবার তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলোকে সব আলাদা আলাদা করে একটা একটা করে কড়ায় ছড়িয়ে দেব, যাতে প্রত্যেকটা মাছে ভালো করে তাপ পায়। মাছের একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছগুলো আবার একটা একটা করে উল্টো পিঠটাও ঠিক ভালোভাবে ভেজে নেব। তবে খুব বেশি লাল করে ভাজবো না, কারণ চিংড়ি মাছ যদি একটু বেশি করে ভাজা হয়ে যায় তাহলে বড্ড স্পঞ্জের মতো একটু শক্ত হয়ে যায়। খুব হালকাভাবেই ভেজে নেব। দু পিঠটাই যখন ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব। মাছগুলোকে একটি পাত্রে তুলে রাখার পর ওই ভাজা মাছের তেলটাতেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেব। পেঁয়াজ কুচিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলোকে লাল লাল করে।
পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটা ওর মধ্যে দিয়ে আমি বাটিটা ধুয়ে একটু জলও ওর মধ্যে দিয়ে নেব। দিয়ে মশলাটাকে আবার ভালো করে ভাজতে থাকবো কিছুক্ষণ। মশলাটা কিছুক্ষণ ভাজার পর আমি যে টমেটো কুচি রেখেছিলাম সেইগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। টমেটো কুচিটাকেও কিছুক্ষণ এই মশলার সাথে নাড়তে থাকবো। তারপরে এর মধ্যে দিয়ে দেব যে গুঁড়ো মশলাগুলো আমি রেখেছিলাম এই তরকারিতে ব্যবহার করব বলে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর একটু জিরে গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আমি একটু সামান্য পরিমাণ জল এতে দিয়ে দেব, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়, মশলাটা ভালো করে ভাজাও হয় অথচ মশলাটা যাতে না পুড়ে যায়। এইভাবে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ টমেটোগুলো একদম নরম হয়ে মশলার সাথে মিশে যাবে। যখন মিশে যাবে তখন এর মধ্যে আমি নারকেল দুধটা ঢেলে দেব। আর নারকেল দুধের বাটিটা ধুয়ে আর একটু জলও এর মধ্যে দিয়ে নেব। জলটা দিয়ে ভালো করে একটু মশলাটাকে নেড়ে নিয়ে জলের সাথে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেব। সঙ্গে সঙ্গে মাছগুলো কিন্তু দিয়ে দেব না, একটু জলটা ফুটে গেলে তারপর আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা মাছগুলি দেওয়ার পর আবার কিছুটা নেড়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ ফুটতে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ফোটার পর আমি এর মধ্যে চিনি রেখেছিলাম, সেই ছোট চামচে 2 চামচ চিনি এর মধ্যে আমি দিয়ে নেব। চিনিটা দেওয়ার পরেও আবার কিছুক্ষণ তরকারিটা ফোটার জন্য রেখে দেব। ব্যাস কিছুক্ষণ ফুটে গেলেই আমার তরকারি রেডি। চিংড়ি মাছের মালাইকারি একদম তৈরি। গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ কড়ার মধ্যে তরকারিটা রেখে দেব। তারপর একটি পাত্রে ঢেলে নেব। এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেল। এবার গরম গরম ভাতে সার্ভ করে আমরা নিয়ে নেব। আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আর যারা আমার এই ভিডিওটা পুরোটা দেখলেন তাদেরকে অজস্র ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।